তাই সবাইকে তাই সবাইকে বিষয়টা হলো কংগ্রেস পার্টির মধ্যে যেমন গতকাল আমি রিজাইন করেছি, এআইসিসির মেম্বার আমি রিজাইন তো করেছি আমি ছেড়ে দিয়েছি। পিসিসির প্রেসিডেন্ট সই করে বলে বিল্লাল নিয়ে 6 ইয়ার এআইসিসি মেম্বারকে 6 ইয়ার যদি কেউ অ্যাকসেপ্ট করতে পারে উনি হলেন কনস্টিটিউশন মোতাবেক অল ইন্ডিয়া কংগ্রেস প্রেসিডেন্ট। কিন্তু প্রেসিডেন্টের জানাই নাই যে তার কি ক্ষমতা, যার নিজের ক্ষমতা জানা নাই সেই কংগ্রেসের অবস্থা কি হবে। মানুষ বারবার সিপিএমকে ভোট দেবে না। সিপিএম এবারের বিজেপিকে ভোট দেওয়া মানে হলো কংগ্রেসকে ঘুরিয়ে বাঁচানো। তবে আমার কংগ্রেসের প্রতি ইন্টারেস্ট হলো কংগ্রেস যারা করেছে, আমরা যারা কংগ্রেসটা করেছি আমরা তো কংগ্রেসের সিম্বল আর ওরা পাবে না তো। আগামী অনেক সময় সমাধান হয়, আমি নিজেও অনেক সময় মিডিয়া থেকে সমাধান করেছি, এগুলো হয়ে থাকবে ওনার পর। তবে কংগ্রেসের ভবিষ্যৎ আমি যেমন যে সাবডিভিশনে বসবাস করি, সিপিএম বললো কালকেও স্ট্যান্ড, আমরা গেটে, আমরা তো বেশি ভোট পেয়েছি, কংগ্রেসের তো লোক নেই। কংগ্রেসকে টিকিট না দিয়ে কংগ্রেসের লোককে অন্য দলে পাঠিয়ে দিয়ে পরবর্তীতে কংগ্রেস জিতে। সেই কারণে এই কংগ্রেস সিপিএম এর বি টিম এই কংগ্রেসকে ত্রিপুরার যে এই যে নির্বাচন উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থী দিয়েছে, তবে কংগ্রেসের তরফ থেকে প্রার্থী দেওয়া হয় এবং এরা বলছে যে ইন্ডিয়া জোটকে সমর্থন করবে। ইন্ডিয়া জোটকে যারা সমর্থন করছে তাদেরকে বলুন না কংগ্রেসের নামে এসে একটা সভা, তাদেরকে বলুন না যে তুমি 10টা কংগ্রেসের নেতা কর্মী নিয়ে এরিয়া তুমি একটা মিছিল করবো, ক্ষমতা উদিপুরে বিশাল করবো, সব জায়গায় একই অবস্থা। 13 আসনে ইলেকশন করবো, পুরা 2-3জন পাস করবো, হয়ে গেল কংগ্রেস শেষ। সেই কারণে এই কংগ্রেস থাকার কোনো কারণ নেই, গোয়েল লেভেলে কংগ্রেস থাকবে। তবে আজকের দিন আমি এটা বলি, বস্কনগর কংগ্রেস 0, সমস্ত বুথ কমিটি, ইউনিট কমিটি, জেলা স্তরের নেতৃত্ব, পিসিসির নেতৃত্ব সবাই আজকে কংগ্রেসের ভারতীয় জনতা পার্টিতে। আমি চাকরি দিতে পারবো না, বাকি দিতে পারবো না, যদি ক্ষমতা না থাকে তা পাওয়া যাবে। কিন্তু আমি আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। কিন্তু দলকে জিতি গত ভোটে বলেছিলাম আপনারা সংসদে 5,000 ভোটে জিতেছে। আর আমি চাই আজকের দিনে দাঁড়িয়ে কমিউনিস্ট পার্টির জামানতটা যেন না থাকে, সেই কাজটা আমরা করবো। ওরা বলে সিটিং সিট গেটিং সিট, জীবনে সিপিএম যেন সিটিং আর গেটিং না করতে পারে, সেই কাজটা করার জন্য আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের ছেড়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি। সিটিং একদম সুনামরাতে তোমার 4টি আসনে কংগ্রেসের নেতা কর্মী সেখানে আমাদের দিতে চেয়ে আছে। ওরা বলেছে দাদা আপনি তো আজকে যাচ্ছেন, আমরা কি? আমি বলেছি দমপুরে যখন সভা হবে, দমপুরের সভাতে নেতাদের মিনিমাম দলে ঢুকানোর জন্য আমি সুপারিশ করি। আর সুনামগড়ের ক্ষেত্রে, নংসরের ক্ষেত্রে এখানে রাজ্য কমিটি রয়েছে, ওনারা আছেন, সেই কথাটুকু বলি। আর বেশি আমি বলতে চাই না, বেশি বললে বেশি হবে। তবে নির্বাচনকে সামনে রেখে শুধু এখানে ভোট দিলে চলবে না, বিন্দু দাদাকেও ভোট দিতে হবে। সেই কাজটাও আমাদের করতে হবে। সেই কাজটা করার জন্য কাজ শুরু হয়েছে। আমার বিশ্বাস সেটার জন্য অবস্থান সৃষ্টি করানো যাবে। যেহেতু আমাকে 3-4 দিন আটকিয়ে রাখা হয়েছে, যেন বেরোতে পারেনি, সেই কারণে অবস্থানকে লক্ষ্য রেখে দল যখন যে আমি বলি, আমি 79 থেকে যখন কংগ্রেসটা করেছি, দল আমাকে ছোট দায়িত্ব দিয়েছে করেছে, ডিস্ট্রিক্টের দায়িত্ব দিয়েছে করেছে, রাজ্যের দায়িত্ব দিয়েছে করেছে, আমার বুথের দায়িত্ব দিলেও আমি নিষ্ঠার সাথে করি। সেগুলো আপনাদের কাছে বলতে চাই, বিশ্বস্ততার সাথে দল পরিচালনা করতে চাই, দলের সাথে থাকতে চাই। পরিচালনা করার ক্ষমতা আমি চাই না, তবে দলে থাকতে চাই।
তবে মানুষের পাশে থাকতে চাই, সেই কথাটুকু বলি।